এই যে আগুন আপনারা দেখতেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধাউ ধাউ করে জ্বলছে কার্গো সেকশনে। গতকাল দুপুরের দিকে আগুনটা লেগেছে। তো আমি একটা দিন দেখলাম, এটা অ্যানালাইসিস করলাম যে আসলে এটা কি ইচ্ছাকৃত আগুন নাকি এটা ষড়যন্ত্রমূলক আগুন। মানে এইরকম কখনো দেখছেন? এই কঠোর নিরাপত্তা বেষ্টনীর ভিতরেও এইভাবে আগুন জ্বলতে পারে, যেখানে প্রায় বিলিয়নের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। সো আগুন জ্বলে, আমাদের দেশের প্রেক্ষাপটে নানা কারণে দুর্ঘটনা হইতেই পারে। তাই বলে তার আগের 5 দিন আপনি অ্যানালাইসিস করেন, আপনারা দেখছেন যে মিরপুর যে আগুন, গার্মেন্টসে আগুন, গার্মেন্টস থেকে আবার রাসায়নিক যে কারখানা সেটাতে আগুন, 16 জনের মৃত্যু, এটা নিয়ে আমি একটা প্রতিবেদনও করেছিলাম। এর ঠিক একদিন পরে আপনারা দেখেন যে 7টা ফ্লোরের যে গার্মেন্টস চট্টগ্রাম ইপিজেটের পুরোটা চোখের সামনে ধসে গেল। মানুষ মরে নাই, কিন্তু ওখানে কিন্তু আমাদের অর্থনীতির একটা বিশাল ক্ষতি হয়েছে এবং ওখানে হাজারো মানুষ কিন্তু বেকার হয়েছে। ঠিক তার একদিন পরেই আপনি দেখেন এয়ারপোর্টে এইভাবে আগুন, তা হচ্ছে যেখানে হচ্ছে আমাদের আমদানি করে দামি দামি পণ্যগুলো আনা হয় সেই জায়গা পুরো পুরা ছাই হয়ে গেছে। এমনকি দাবি করা হইতেছে ওখানে কি ছিল না বা তার দাম কত বা কারা এটা প্রাপ্তি, এরকম কোনো ডকুমেন্টও নাকি আর অবশিষ্ট নাই। তার মানে কিন্তু ক্ষতিপূরণ গভর্নমেন্টের থেকে দেওয়া হবে না, এটাই হচ্ছে তার লক্ষণ। কিন্তু দেখেন এই যে আমাদের এতগুলো ইউনিট কাজ করলো, আগুন কিন্তু শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে রেখেছে, কিন্তু নিভাইতে কিন্তু পারে নাই। সম্পূর্ণ জলে পুরে শেষ হয়েছে, পরের দিন পর্যন্ত ধোঁয়া উঠতেছিল। মানে কতটা নৃশংস। আমার মনে হয় যদি কোনো গভর্নমেন্টের কোনো দায়িত্বশীল জায়গা থেকে এটা অবহেলা থাকে, সেটা অবশ্যই খতিয়ে দেখবে। একটা তদন্ত রিপোর্ট আমরা পাবো। কিন্তু এই আগুন কি একা একাই জ্বলছে, না এটা ষড়যন্ত্রমূলক আমাদের অর্থনীতিকে টার্গেট করে? বিশেষ করে আপনি দেখেন যে এই যে উত্তরবঙ্গের তিস্তা নদীকে কেন্দ্র করে যে জাগবাহ হে তিস্তা বাঁচাও আন্দোলন চলছে, মশাল আন্দোলন, সেটা থেকে মনোযোগটা অন্যদিকে সরানোর জন্য হতে পারে। আমার দেশে গার্মেন্টস আশেপাশে দক্ষিণ এশিয়া অন্যান্য দেশের চেয়ে কিন্তু ভালো করছে, সেটাকে যদি আমি রুখে দিতে পারি, আপনি দেখেন গার্মেন্টসকে কেন্দ্র করে কিন্তু এই জাতীয় আগুনগুলা জ্বলছে। আমি আশা করব আমাদের গভর্নমেন্ট কর্তৃপক্ষ সচেতন হবে এবং হচ্ছে এই যে আগুন এটা যাতে আর না হয়, আমাদের ভালোটা আমাদেরকেই বুঝতে হবে এবং গভর্নমেন্টের মধ্যে যারা এরকম এর জন্য দায়ী তাকে শাস্তির আওতায় আনবে। তো এটার সাথে থাকবেন, আমাদেরকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।